আরে বৌদি, তোমার বাচ্চাকে আইসক্রিম আইসক্রিম করে এই গরমে তোমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। আরে দেরি কেন, ঝটফট দেখে নাও ছোটবেলার সেই প্রিয় আইসক্রিম কুলফি মালাই। প্রথমেই গ্যাসটা অন করে তার মধ্যে বসিয়ে দেব কড়াই। এবার 500 গ্রামের একটা দুধের প্যাকেট তার মধ্যে ঢেলে দেব। দুধটা গরম হবে, ফুটতে হবে, তাই জন্য আমরা গ্যাসটাকে বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলে ফুটতে থাকবে দুধটা। কিছুক্ষণ ফোটার পর আমরা তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। তোমার পরিমাপ মতন দিতে পারো, বেশিও দিতে পারো, কমও দিতে পারো, যে যেমন চিনি পছন্দ করো চিনি দিয়ে দেবে। এবার তারপরে কিছুক্ষণ ফুটতে থাকবে। চিনিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর আমরা দিয়ে দেব একটা গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ যাতে দুধটা গাঢ় হয় আর খেতে অনেকটা টেস্টি হয়। গুঁড়ো দুধটা পরিমাণ এলাচকে থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা এলাচটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ফ্রেগনেন্স তো প্রয়োজন, তাই এলাচটা দেওয়া হবে সুন্দর গন্ধের জন্য। এলাচটা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর আমরা দেখতেই পাবো দুধটা কতটা ঘন হয়ে গেছে। যার মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো করা বাদাম। বাদামগুলোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম। সেই বাদামের টুকরোগুলো আমরা কড়াইতে দিয়ে দেব, দুধের মধ্যে ভালো করে মিশে। আর আইসক্রিম খেতে যদি মুখে বাদাম বা কিশমিশ না পড়ে তাহলে তো ভালোই লাগে না। এবার তো কাপে ঢালার পালা। তো সেইভাবে কাপগুলোকে পরপর সাজিয়ে নিলাম। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা কিশমিশ এবং কিছুটা পরিমাণে গুঁড়ো বাদাম। এবং তারপরে আমরা যেই মালাইটা তৈরি করেছিলাম আইসক্রিমের জন্য, সেই মালাইটাকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরেই আমাদের কাজ শেষ। এরপরে কিছুটা ঠান্ডা হতেই আমরা একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে কাপের মাথাগুলো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটা ছোট্ট করে কাঠি দিয়ে ফয়েলের মাথাটা কেটে একটা একটা করে কাঠি ঢুকিয়ে দিলাম। কাঠি ঢুকিয়ে দেওয়া হয়ে গেল। এইবার আমাদের ফ্রিজে বসানোর পালা। হ্যাঁ, মনে রাখবেন, সাধারণ টেম্পারেচারে দিলে কিন্তু আইসক্রিম জমতে অনেক টাইম লাগবে। তাই জন্য আমরা ডিপ ফ্রিজে আইসক্রিমের প্লেটটাকে ঢুকিয়ে ডিপে দিয়ে দিলাম। ডিপে দেওয়ার 5 ঘন্টা মতন রেখে দিলাম। তারপরে পরের দিন বার করার পালা। কতটা সুন্দর আইসক্রিমটা জমেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে কতটা লোভনীয় হয়েছে, তাই না? এইভাবে যদি বাড়িতে আইসক্রিম তৈরি করে দিতে পারেন তাহলে আপনার বাচ্চা তো বলবে সো মম সুপার। আর প্রত্যেকে আনন্দে খুশিতে গরমে প্রাণ ভরে খেতে পারবে এই আইসক্রিম। তো তার মধ্যে ডেকোরেশনের জন্য আমি কিছুটা পরিমাণে কিশমিশ ও কাজু বাদাম ছড়িয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? তবে নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর লাইক করে সাথে থাকবেন।